আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন পানের ডাল, মানে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পানের পোড়। তো আমার বড় ননদের বাসায় এই পান গাছ রয়েছে এবং পানটা খেতেও অনেক ভালো। অনেক পান আছে ঝাঁজ বেশি, অনেক পান আছে ডাবল, অনেক পান আছে তিতা তিতা লাগে, মানে অনেক ধরনের পান আর কি। যাই হোক, তো আমি সেটা আজকে আমার মানে ছাদে বসাবো। আর এদিকে দেখুন কয়েকটা আলুর মাথা আমি কেটে নিয়েছি, মানে যেগুলো দিয়ে আর কি পাতা বের হবে, তো সেগুলো নিয়েছি। আর এদিকে দেখুন আমি কিছু সবজির খোসা এবং যেগুলো পচনযোগ্য, মানে গতকাল থেকে যেগুলো জমা হয়েছে সেগুলো আমি এই ঝুড়িটাতে জমা করেছি। তো সেগুলো আমি এখন ছাদে নিয়ে যাব এবং একটা বেড়ে দিয়ে দিব। আমি একটা ফলের ক্যারেট রেডি করে রেখেছি, সেখানে কিছু নিচে মাটি দিয়ে রেখেছি আর উপরে সবজির খোসা জমাচ্ছি। তো কিছু সবজির খোসা দিয়েছি, আজকে এইটুকু দিব, দিয়ে তারপর মাটি দিয়ে দিব। আর এদিকে দেখুন একদম ফাঁকা হয়ে গিয়েছে। এখানে আমার আগে যে গাছপালাগুলো রয়েছিল সেগুলো আমি ওখানে রাখতাম। আর এই যে নিচে আমি কিছু গাছ বসিয়ে রেখেছি, ছাদে রাখলে আসলে মানে নষ্ট হয়ে যায়, রোদ বেশি, তাই নিচে রেখেছি। আর এদিকে ছাদে উঠলাম, উঠে এই যে এখানে একটা টব রয়েছিল, এটা তো এটাতে রয়েছিল পর্তুলিকা, মানে যেটাকে বলে পার্সলেন, সেগুলো তুলে আমি ওই বেডে দিয়ে দিয়েছি, কারণ সেখানে ফুল একদমই কম ফুটে আর লম্বা লম্বা হয়েছে। আর এইদিকে দেখুন আমি সিমের বীজ বসিয়ে দিয়েছি। তো সিমগুলো বেশ উঠে গিয়েছে, 4টা বীজ দিয়েছি সিমে, 3টে উঠেছে। তো খুঁজে দেখি আর একটা বীজ আছে কি না। আমার মনে আছে আমি 4টা বীজ দিয়েছি এবং গত ভিডিওতেও দেখিয়েছি আমি 4টা বীজ দিয়েছিলাম। তো দেখতেছি 3টা গাছ উঠেছে। অবশ্য 3টা কেন, একটা গাছ উঠলেই অনেক আমাদের জন্য আর কি। একটা বা দুটো গাছ যদি উঠে যায়, সেটাতেই যে সিম ধরবে সেটাই আমাদের জন্য অনেক ভালো হবে আর কি। আর একটা বস্তার মধ্যে, বস্তার গ্রো ব্যাগে দুটোর বেশি গাছ তো তোলাই যাবে না, কিন্তু তারপরেও আমি তো দিয়েছি, এখন দেখা যাক কি হয়। আর এখানে আমি করলা কাটার সময় করলার বীজটা একটু পুষ্ট মনে হয়েছিল, তাই আমি সেই বীজটাও এখানে দিয়েছি, কিন্তু আসলে করলার গাছ উঠেনি, মনে হচ্ছে বীজটা গাছ হবে না। যাই হোক, আমি সিমের বীজটা খুঁজে দেখলাম, আসলে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ভিতর থেকে সবজির খোসাই উঠে আসতেছে আসলে। যাই হোক, আরেকবার দেখি চেষ্টা করে। শুধু মেথির বীজগুলো উপরে উঠে উঠে আসতেছে। আর এইদিকে দেখুন করলার বীজটা আমি হাতে পেয়েছি, মানে করলার বীজ যেগুলো দিয়েছি সেগুলো আসলে বীজ হওয়ার মতো এখনও অবস্থানে আসেনি, মনে হয় হবে না। তো যাই হোক, আসলে বীজটা খুঁজেই পেলাম না, মনে হচ্ছে ওই বীজটা নেই। আর এদিকে লাউ গাছগুলো তো 2-3 দিন হলো গাছ বের হয়ে গিয়েছে, তো রোদের কারণে দেখুন গাছগুলো একদম নেতিয়ে গিয়েছে। আর এই পেঁপে গাছের গোড়ায় তো আমি বীজ ছিটিয়ে দিয়েছি, গত ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে আমি অনেকগুলো বীজ ছিটিয়ে দিয়েছি। আর এই যে সবজির ক্যারেট, মানে ফলের ক্যারেট, সেখানে আমি নিচে মাটি দিয়ে তার উপরে এই ময়লাগুলো জমাচ্ছি। ও হ্যাঁ, একটা জিনিস তো আমি ভুলেই গিয়েছি, ময়লাগুলো নিয়ে এসে আমি এখানে দিলাম ঠিক আছে, কিন্তু আমি যে আলুর মাথাগুলো নিয়ে আসলাম সেগুলো তো আমি একবারও রাখলাম না। আমি আসলে ঝুড়িটা এনে এখানে ঢেলে দিয়েছি, আর আলুগুলোর কথা আমার একদমই মাথায় নেই, তো সেগুলো পরে আমি বেছে নিলাম। এই যে এগুলো আমি একটু আগেই দেখালাম আপনাদের। আসলে মাঝে মাঝে এই ভুল কাজগুলো হয়ে থাকে। আর এদিকে সবগুলো ফলের ক্যারেট আমার অলরেডি ফলের গাছ দিয়ে মেকআপ হয়ে গিয়েছে। তো কোনো একটা গাছের গোড়ায় আর কি আলুটা বসিয়ে দিব, যদি হয়তো একটু শাকটা খাওয়া যাবে, আলু খাওয়ার জন্য নয়, শুধু আলুর শাক খাওয়ার জন্যে।
যদি হয় বা আমাদের রেজেকে থাকে। তো আমি পেয়ারা গাছের গোড়ায় দিয়ে দিলাম, কারণ পেয়ারা গাছটা অনেক ছোট। আর চারদিক দিয়ে অনেকটাই ফাঁকা। আর পেয়ারা গাছের যে একটা ফুল ছিল সেটা পড়ে গিয়েছে ভালোই হয়েছে। আসলে আমি দ্বিধার মধ্যে ছিলাম যে কেটে দিব কি না, কারণ ছোট্ট একটা গাছ। আর এদিকে আমরা ফুলটা তো প্রতিনিয়ত এভাবে ফুটতেছে, বেশ ভালোই লাগে। মনে হচ্ছে আমরাটা এবছর খেতে পারবো, যদি আল্লাহ বাঁচায় রাখে আর কি আমাদেরকে। আর এইদিকে দেখুন, আমি ডালিম গাছের নিচে যে ধনিয়া বীজ এর আগে দিয়েছিলাম, তো প্রথমে যখন একটু দু পাতা করে বের হয়েছে তখন মনে করেছিলাম ধনিয়ার বীজটাই হয়তো বা উঠেছে, কিন্তু না, এগুলো হচ্ছে ঘাস। মানে ধনিয়ার মতো প্রথমে উঠেছে, তারপরে একটু বড় হওয়াতেই দেখলাম এগুলো ঘাস। তবে পালংয়ের বীজ দিয়েছি, মনে হচ্ছে সেটাও হবে কি না আমি আসলে একদম নিশ্চিত নই, একটু সন্দেহের মধ্যেই রয়েছে। আর আম গাছটাকে কিন্তু আমি কেটে দিয়েছি দেখুন, তবে কাটাটা ঠিক হয়েছে কি না কেউ যদি দেখেন সঠিক মনে হয় বা বেঠিক মনে হয় সেটা বলবেন, কোনো অভিজ্ঞ লোক যদি আমার ভিডিওটা দেখে থাকেন। যাই হোক, আর এদিকে দেখুন আমার গামলাটাতে একটা পর্তুলিকা ফুটেছে, তো খুবই সুন্দর লাগতেছে দূর থেকে, ওটাতেই চোখ যাচ্ছে বারবার। আর এদিকে লাউ গাছ 3টে উঠেছে ঢেঁড়স গাছের গোড়ায়, তো সেখানে আমি পালং শাকের বীজ ছিটিয়ে দেওয়ার সময় লাউ গাছের উপরে আটকে রয়েছে, সেগুলো একটু ঝেড়ে দিলাম। আর সব গাছেই প্রায় ঘাস হচ্ছে, আসলে বৃষ্টির দিনে তো ঘাস হবেই, তারপরেও আমার গাছগুলোতে কমই রয়েছে। আর এদিকে এই গাছগুলো বারবার নিচে পড়ে যায় ওইদিকে পিছনে, তাই আমি এভাবে আটকে দিয়েছি যাতে পড়ে না যায়। যেগুলো হালকা হালকা ছোট ছোট টব, তো সেগুলোকে এভাবে রেখেছি যেন পড়ে না যায়। তবে এই ফুলগুলো আর বেশি দিন রাখবো না, কারণ আমার চন্দ্রমল্লিকা এবং গাঁদা ফুলের কাটিং অনেকটাই রেডি হয়ে গিয়েছে, তো আমার টবের সংখ্যা খুবই কম, তাই আমি এই টবগুলো ফাঁকা করে সেগুলোতে বসিয়ে দিব। আসলে একদম ফুল ছাড়াও বাগান ভালো লাগে না, তাই ফুলটুকু রেখে দিতে চাই, কিন্তু আবার পটও কম, তাই আসলে মানে কি করব বুঝে উঠতে পারছি না। আর এতগুলো টব রেডি করতে যে মাটির প্রয়োজন, সে মাটিগুলো জোগাড় করে উঠতে পারছি না, টবও তো এতগুলো নেই। যাই হোক, এদিকে পুঁই শাকের গাছগুলো তো দেখলাম অনেক ভালো হয়েছে দেখতে, মানে মনে হচ্ছে খুবই ভালো লাগবে যদি রান্না করি। তো আমি কিছুক্ষণ পরে এসে পুঁই শাকগুলো কেটে নিয়ে যাব। আর রোদ উঠেছে, খুবই রোদ উঠেছে, মোবাইল নিয়ে ভিডিও করাটাই খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। তো ওইদিকে দেখুন একটা গাঁদা ফুল ফুটেছে, অলরেডি গাঁদা ফুল তো পেয়েই যাচ্ছি আমি। এটা হচ্ছে চাইনিজ গাঁদা। আসলে আমি এগুলো ডাল বসিয়ে রেখেছি, সেগুলো কাটিং না করাতে এরকম হয়ে গিয়েছে। আর ওই গাঁদা ফুলটা একটু ভিতরে পড়েছে, তাই ফুলটা এখনও সাইজ ভালো হয়নি। আর এদিকে ঢেঁড়স দেখলাম যে রেডি হয়েছে কিনা, তা একটা তো একদম বাঁকা হয়ে রয়েছে, আর এইদিকে মনে হচ্ছে রেডি হয়েছে একটা। আসলে ঘরে কয়েকটা রয়েছে, আমি গত কয়েকদিন যে নিয়েছি সেগুলো রয়েছে, সেগুলো দিয়ে এটা হয়ে যাবে আর কি, একটু ভর্তা করে। আর 2-3টে মরিচ নিয়ে নিব যাতে ভাতের সঙ্গে খাওয়া যায়, কারণ এই মরিচটা এতটাই টাটকা মরিচ এবং মানে জৈবতে করা, যেটাদের মধ্যে কোনো ভেজাল নেই, তাই আমি ভাত দিয়ে খেতে খুবই মানে ভালো লাগে আমার। তো কয়েকটা মরিচ নিয়ে নিলাম। তো যাই হোক, আর কি বলবো, একটু পরে এসে পুঁই শাক নিয়ে যাব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো আমি এই যে পুঁই শাকগুলো নিয়ে এসেছি, দেখুন কতগুলো পুঁই শাক নিয়েছি। এগুলো আমাদের জন্য যথেষ্ট, এবং কত বড় বড় পাতা, দেখুন কত সুন্দর, মানে দেখেই শান্তি, খাবো কি। তো আজকের হারভেস্টিং হচ্ছে এটাই। ডগাগুলো সব কেটে নিয়ে এসেছি, এখন রোদ আছে সেহেতু গাছটা ভালো হবে, আবার পুঁই শাক পাবো আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।